আমাদের জীবনটা খেলা করতেছে। উনি আমাদের ফার্মের মুরগি বলে, আমাদের বৃষ্টিতে ভিজে নাকি ঝড় আসে। এটা আমাদের পক্ষে একদমই সম্ভব না। আমরা কালকের পরীক্ষা বাতিল চাই। কোয়েশ্চেন প্যাটার্ন অনেক জঘন্য করছে, এটা বোর্ড স্ট্যান্ডার্ড কোনো কোয়েশ্চেন প্যাটার্নই না। দ্বিতীয়ত ওয়েদারটা এত খারাপ ছিল, আপনারা সবাই দেখছেন, আমরা এক হাঁটু পানির মধ্যে পরীক্ষা দিতে গিয়েছি। থার্ডলি আমাদের এতগুলো স্টুডেন্ট, এই আমাদের ইঞ্জিনিয়ারিং আসা, আমাদের মেডিকেল আসা, আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এত হার্ড কেন করবে? এটা কোনো বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন? আমাদের দাবি মিলনের পদত্যাগ করতে হবে, আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে। আমাদের রুটিন যদি বলি, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার হয়েছে একদিন গ্যাপ, একদিনে কিভাবে আমরা সেকেন্ড পেপার কমপ্লিট করবো? তারপর আবার এত জঘন্য কোয়েশ্চেন। আমাদের ফার্স্ট পেপার তো জঘন্য হয়েছে, আমরা কোন আসলে সেকেন্ড পেপার পরীক্ষা দিতে যাবো? আমাদের সেকেন্ড পেপার কোয়েশ্চেনও সব মিলে আমার বলার কিছু নাই। মিলনের পদত্যাগ করতে হবে, আমাদের পরীক্ষা স্থগিত করতে হবে। আমরা এই পথ ছাড়বো না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি হচ্ছে জাস্টিফাই হচ্ছে, আমরা এখানেই থাকবো। আমরা হচ্ছে 12টা বছর এত কষ্ট করে পড়াশোনা করছি, উনি হুট করে আসে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিছে। আমরা এমন আশা নিয়েছিলাম যে আমরা মেডিকেলে বুয়েটে এখানে পরীক্ষা দিব, কিন্তু উনি এত জঘন্য প্রশ্ন করছে যা স্ট্যান্ডার্ডের মধ্যেও পড়ে না। আপনাদের অনেকের এখন মনে হবে আমরা পড়াশোনা করি না, সেজন্য আমরা আন্দোলনে নামছি প্রশ্ন সহজ করার জন্য। এটা একদমই না। আমরা টেস্ট পেপার সলভ করছি, আমরা নানা রকমের হচ্ছে বই টই গাইড সব সলভ করতেছি, তারপরেও আমরা আমাদের প্রাপ্যটুকু লিখতে পারছি না। উনি জাস্ট নকল মন্ত্রী, উনি কোনো শিক্ষামন্ত্রীই না। উনি আসার পথে নকল হবে না, এটা হবে না, ওটা হবে না। উনি শিক্ষা ব্যবস্থার কি উন্নতি করছে আপনারা কেউ বলতে পারবেন? উনাকে বলবেন উনি শিক্ষা ব্যবস্থার কি উন্নতি করছে? আমেরিকা মানে শিক্ষা ব্যবস্থা কিভাবে আসে? আমাদেরকে মেরে ফেলে দিয়ে উনি আমেরিকা মানে শিক্ষা ব্যবস্থা চায়? এই যে সুইসাইড হচ্ছে, রেজাল্টের পর অগণিত সুইসাইড হবে, সব দাবি হচ্ছে উনার উপর, উনাকে নিতে হবে যে এতগুলো বাচ্চার জীবন। উনি আমাদের জীবনটা খেলা করতেছে। উনি আমাদের ফার্মের মুরগি বলে, আমাদের বৃষ্টিতে ভিজে নাকি ঝড় আসে। উনি বৃষ্টির মধ্যে কেন পরীক্ষা হচ্ছে স্থগিত করলো না? ঢাবির পরীক্ষা স্থগিত হয়েছে, অনেক হচ্ছে ভার্সিটি পরীক্ষা ক্লাস স্থগিত হয়েছে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে। আর উনি আমাদের এত সিরিয়াস একটা বিষয়, এইচএসসির মতো একটা পরীক্ষা উনি স্থগিত করতেছে না। তাই আমরা আজ এখানে অবস্থান করছি। ওনাকে পরীক্ষা স্থগিত করতে হবে, পদত্যাগ করতে হবে। আমাদের জীবনের মূল্য আছে, আমাদের ক্যারিয়ারের মূল্য আছে। উনি এভাবে সবার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে না। আমাদের শিক্ষামন্ত্রী এত গুণী মানুষ, তার কি সে কি দেখে না? চোখে কি কারো চশমা দিয়ে আছে যে বাংলাদেশের পরিস্থিতি, বন্যা বাংলাদেশে চলতেছে, কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে সিলেট, বরিশাল, এগুলো কি ঢাকা, এগুলো কি তার চোখে পড়তেছে না? এই অবস্থায় কেমন একটা স্টুডেন্ট একটা 12 বছর পর পড়াশোনা করার পর সে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা দেয়, তার কি দিয়ে আছে যে হচ্ছে সে আমাদের হচ্ছে যে এইভাবে পরীক্ষা নেবে? তার কোনো ইয়ে আছে, রাইট আছে যে আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার? আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য এখানে দাঁড়িয়েছি সবাই মিলে এক দাবি নিয়ে, যে হচ্ছে আমাদের যে পরীক্ষাপত্র সেটাও আমাদের কঠিন হচ্ছে, সব পরীক্ষাপত্রগুলোই কঠিন হচ্ছে। কালকে আমাদের ফিজিক্স পরীক্ষা হয়েছে, ফিজিক্স পরীক্ষাতে 2টা প্রশ্নই ভুল, 6 নম্বর 7 নম্বর 2টা প্রশ্নই ভুল। এটা নিয়ে হচ্ছে কোনো নিউজই হয় নাই। রাতে একটা সংবাদ সম্মেলনে দেখা গেল যে এটা নিয়ে নিউজ হয়েছে যে সবাইকে 20 মার্ক দেওয়া হবে। আর এই জলবায়ুর অবস্থাতে সারা দেশেই হচ্ছে বন্যা, সেই বন্যার মধ্যে পরীক্ষা নিচ্ছে। কালকে আমরা পরীক্ষাতে যখন গিয়েছি হাঁটু পর্যন্ত আমাদের জল, বগুড়াতেও আমরা যখন পরীক্ষা কেন্দ্রে যাই গিয়ে দেখি যে বেশিরভাগ ছেলে মেয়ে ভিজা অবস্থাতে পরীক্ষা দিচ্ছে, সবার কাঁপাকাঁপি অবস্থা, তার মধ্যে কঠিন প্রশ্নপত্রতে পরীক্ষা দেওয়া, এটা আমাদের পক্ষে একদমই সম্ভব না। আমরা কালকের পরীক্ষা বাতিল চাই এবং আমরা এই জলবায়ু পরিস্থিতির কারণে পরীক্ষাটা স্থগিত চাই। এবং মিলন সাহেব যে আমাদের বলেছে ফার্মের মুরগি, তিনি যেহেতু জানেনি আমরা ফার্মের মুরগি, আমরা ভিজে গেলে আমাদের জ্বর আসবে, সেহেতু সেই অবস্থাতে আমাদের পরীক্ষা মানে হচ্ছে কন্টিনিউ করার কোনো সম্ভাবনাই আমি মনে করি না। আর হচ্ছে কালকে আমরা যেটা দেখেছি কুমিল্লা সরকারি কলেজে যে পরীক্ষাটা, আমাদের ছাত্রছাত্রী এবং টিচাররা সবাই বুক ভরা পানিতে গেছে হচ্ছে পরীক্ষা দিতে, টিচাররা খাতা নিয়ে গেছে। আপনারা দেখেন যদি খাতাগুলো যদি একটু পড়ে যায় পানির মধ্যে তাহলে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট। এবং কালকে ঢাকা বোর্ড থেকে খাতা দেওয়া হয়েছে, ঢাকা বোর্ড থেকে যখন খাতা দেয় ঢাকা বোর্ডের কেউ এই খাতার কোনো দায়ভার নেয়নি, শিক্ষকদেরকে খাতা দিয়ে দিয়েছে এবং বলেছে আপনারা নিজ দায়িত্বে নিয়ে যান। খাতাটা শিক্ষকরা মাথায় করে খাতার বোঝা নিয়ে আসতেছে, তাও তারা কোনো দায়ভার নেয় নাই।